মমতা সরকারের কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী প্রকল্প থাকবে বললেন শুভেন্দু অধিকারী। আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর তিনি বলেন, কোনো প্রকল্প বন্ধ করা হবে না ঠিকই, তবে যারা মৃত ব্যক্তির নামে টাকা তুলছেন অথবা অনুপ্রবেশকারী তাদের ভাতা বন্ধ করা হবে। সেজন্য আলাদা কমিটি তৈরি করা হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মহিলা নির্যাতন, পে কমিশন, এরিয়া ডিএ, এগুলো নিয়ে নেক্সট ক্যাবিনেটে গুরুত্ব সহকারে আমরা ক্যাবিনেটে আনবো। নেক্সট মানডে হবে। আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে, এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না। আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান, একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। মুখ্যমন্ত্রী বলেন, অনেক জল্পনা চলছে, কোনো জল্পনায় কান দেবেন না, সব প্রকল্প স্বাভাবিকভাবেই চলবে। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর অনেকেই ভেবেছিলেন, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা কি সরকারি সুবিধা পাবেন? সে প্রশ্নের উত্তর অবশ্য দেননি মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।